আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? লাইভ গেছে? দেখা যাক, বহুত দিন পরে লাইভে না? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। বাসায় নেটওয়ার্কের মানে 1 তারিখ তো, সকাল থেকে নেটওয়ার্ক পাচ্ছে না, এই জন্য একটু লেট হয়ে গেল। অনলাইন ক্লাসে আসলে ভেজাল, ল্যাপটপ নষ্ট, কালকে আবার ল্যাপটপ কিনলাম, তারপরে জার্নি শুরু, এ জায়গা ও জায়গা দৌড়াদৌড়ি শুরু, জীবন তেনা তেনা। আমি বলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাদের বিন্যাস সমাবেশ সম্ভবত এদিকে শেষ হলে আবার এনটিএসসির ওখানে পাটিগণিতগুলো শেষ হচ্ছে আস্তে আস্তে। তো ওই পাটিগণিত ক্লাসগুলো তোমাদেরকে দিব, তোমাদের ক্লাসগুলো আবার ওদেরকে ওকে দেবো। দিলে কী হবে, মোটামুটি ব্যালেন্স হবে। যখনই ক্লাস নিতে পারবো না তখনই এই কাজটা করো, আর যখন ক্লাস নিতে পারবো তখন আর এই কাজ করবো না। তো যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা শুরু করব সমাবেশের সেকেন্ড ক্লাস। সমাবেশের মেবি ফার্স্ট ক্লাস হয়ে গেছে। ফার্স্ট ক্লাসে একটু তোমাদের পরিচিতদের মেনশন করে দাও। তোমাদের যারা পরিচিত আছে, যারা ক্লাসের নোটিফিকেশন কম পায়, তাদেরকে একটু মেনশন করে দাও, তাহলেই হবে। সিলেটে তো নাচি নাই, হাত পা খালি এমন করছি, গানের কারণে মনে হয়েছে নাচছি। ওয়ালাইকুম আসসালাম। তো চলো দেখি। শুরু করা যাক। গত ক্লাসে যে পর্যন্ত গেছিলাম তারপর থেকে শুরু। আজকে আমরা আলোচনা করব দল, উপদল, কমিটি, উপকমিটি গঠন সম্পর্কিত সমস্যা। এখানে অনেক সময় শর্ত থাকে, অনেক সময় শর্ত থাকে না। যদি শর্ত না থাকে তাহলে সেখান থেকে সমাবেশ করা সহজ, আর শর্ত থাকলে একটু কষ্ট আছে। ঠিক আছে, ওকে। তাহলে চলো, এই টাইপের অঙ্কগুলো কী করতে হয়। আমরা মোট জনসংখ্যা এন দিয়ে কী বোঝায়? মোট জনসংখ্যা। আর এখানে সিতে হচ্ছে সমাবেশ, কম্বিনেশন মানে সমাবেশ মানে বাছাই বা নির্বাচন। আর এন সি আর, আর এখানে কি মানে কমিটিতে যতজন থাকবে তার সংখ্যা। কমিটি তো কমিটির সদস্য সংখ্যা। মোট জনসংখ্যার থেকে
কতজন মানে কয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে সেটা হবে আর এর মান, আর সি হচ্ছে বাছাই করা। তো ঠিক আছে, দেখো অনেকেই নাকি নোটিফিকেশন পায় না। নোটিফিকেশন সেট করতে হয় যে নোটিফিকেশন ফর অল পোস্টে ক্লিক করতে হয়। ওকে, ওরে কে আবার সময় আসছে, আস্তে ধীরে কাজ করেন। হ্যাঁ, ছোট মেয়ে ঘুমাচ্ছে, আমি ক্লাস নিচ্ছি। খেয়াল করো, 4 জন পুরুষ আছে আর 6 জন মহিলা আছে। এদের মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। কতভাবে করা যাবে, মানে কতটি কমিটি গঠন করা যাবে, এটা হলো প্রশ্ন। হুম, 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছে একটা জায়গাতে। এখন সেখান থেকে আমাকে 5 জনকে বাছাই করতে হবে। এখন দের ইজ নো কন্ডিশন কেন নাই? কারণ এখানে তো বলে নাই যে এতজন পুরুষ নিতে হবে, এতজন নারী নিতে হবে, অথবা কমপক্ষে এতজন পুরুষ থাকবে, সর্বোচ্চ এতজন নারী থাকতে পারে, এই টাইপের কোনো শর্ত নাই। আরও আছে কি, আরও শর্ত আছে কি, যে একজন পুরুষ সবসময় থাকবে, 2 জন পুরুষ সবসময় থাকবে, 3 জন মহিলার সবসময় থাকবে, 1 জন মহিলার সবসময় থাকবে। এই শর্তগুলো এখানে নাই। দের ইজ নো কন্ডিশন, উইদাউট কন্ডিশন এই সমস্যাটা। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন কত, দেখো এখানে এনের মান হচ্ছে 4 জন পুরুষ, 6 জন মহিলা, মানে 10 জন। টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 10। এখন আমাকে বাছাই করতে বলছে 5 সদস্য বিশিষ্ট কমিটি, তাহলে অবশ্যই আর এর মান হচ্ছে 5 সদস্য বিশিষ্ট। এই 5 জনের মধ্যে 5 জন সদস্য বাছাই করতে বলছে। 5 জন নারী হতে পারে, নারী পুরুষ সম্মিলিত হতে পারে, কখন নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা বেশি, যেভাবেই হোক। কথা হচ্ছে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে পারলেই হয়েছে। তাইলে কতভাবে করা যাবে? এখন শর্ত হচ্ছে বাছাই উপায় সংখ্যা, বাছাই সংখ্যা বা সমাবেশ সংখ্যা হবে 10C5। তো এই বাকি কাজটুকু তোমার নিজের বাকি কাজটুকু আমরা অবশ্যই শিখেছিলাম। এটা মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। তো তোমরা চাইলে এই 10কে ফ্রি করতে পারো। 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আর এই একটা 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তোমার যদি মনে থাকতো তাহলে তুমি বলতা যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 120। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে একটা 5 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। এখান থেকে এটা কাটাকাটি করো, যা থাকে। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই দের ইজ নো কন্ডিশন আলা প্রশ্ন থেকে এভাবে করতে হবে। এই কাজটা আমরা প্রথম ক্লাসেই শিখছি। আমি তোমাকে বোঝাবো শর্ত কীভাবে করতে, শর্ত চেঞ্জ হবে কীভাবে, মানে কোন শর্ত চাইলে কোন ফরম্যাটে যেতে হবে সেটা শুধু হিসাব করতে হবে। তো বাকিটা কাটাকাটি তো তোমরা নিজেরা করো।
এই কাজটা নিজেরা করে অ্যান্সার বের করো। এটা তো কাটবেই। আর কি কাটবা? এই যে 5 আর 2 গুণ করলে এটা আউট। সরি, এটা মিলে এটা আউট। এরপরে দেখো এই যে 4 দিয়ে এটাকে কাটলে 2 হয়, আবার 3 দিয়ে এটাকে কাটলে 2 হয়, যা থাকে। আমি একটা সংখ্যা ভুল লিখছি, 7 লিখি নাই এখানে। হ্যাঁ, এখানে 7 লিখি না, 7। 63 গুণন 4 মনে হয় না, মেবি 252 হবে। এখানে একটা 7 ভুলে গেছি, 8-এর পরে 7 হবে। এই কাজটা সম্পূর্ণ নিজের আর কি। বাট আমি তোমাকে শুধু বোঝাবো যে কত কন্ডিশনগুলা কেমনে থাকলে কিভাবে চিন্তা করতে হয়, এটা হলো আমার কাজ, প্রথম কাজ। চল, প্রথম প্রশ্ন শেষ। এবারে আসো দ্বিতীয় প্রশ্নে। 4 জন পুরুষ আছে ও 6 জন মহিলা আছে। 4 জন পুরুষ ও 6 জন মহিলার মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে, যেখানে 2 জন পুরুষ ও 3 জন মহিলা থাকবে। এবারে শর্ত দিয়ে দিছে। শর্ত কি বলছে? যে পুরুষ আছে 4 জন, ঠিক আছে, মহিলা আছে 6 জন, তাও ঠিক আছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি নিবে, তাও ঠিক আছে, কিন্তু আউলা ঝালা নিলে হবে না, কোনো কথা ছাড়া হবে না। ওই সকল কমিটি গঠন করা যাবে যেখানে 2 জন পুরুষ থাকবে এবং 3 জন মহিলা থাকবে। তাহলে কীভাবে সেট আপটা করতে হবে? দেখো, প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে দেখাইতে হবে যে আমার কি কি আছে। এখানে মেল আছে 4 জন, ফিমেল আছে 6 জন, পুরুষ আছে 4 জন, মহিলা আছে 6 জন। এখান থেকে আমাকে বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? 2 জন পুরুষ বাছাই করতে হবে। পুরুষ আছে কয়জন? 4 জন। তো 4 জন থেকে 2 জনকে বাছাই করা যাবে কতভাবে? 4C2 পাই। যেহেতু দল হবে 5 জনের, তাহলে কথাটা এমনভাবে আসবে যে এবং, দেখো, 4 জন পুরুষ থেকে 2 জন পুরুষ এবং 6 জন মহিলা থেকে 3 জন মহিলা। এবং বলছি যে এবং, এই এবংয়ের জন্য গুণ। তোমরা মনে রাখবা, যদি প্রশ্নে কোনোভাবে অথবা আসে, এই অথবা মানে যোগ, আর যদি কোনোভাবে এবং আসে তাহলে এটা মানে গুণ। এটা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে 4 জন পুরুষ থেকে 2 জন পুরুষ নিতে হবে, 6 জন মহিলা থেকে 3 জন মহিলা নিতে হবে। এই হলো আমাদের মূল কাজ। এবারে এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা। আমার কাজ এই পর্যন্ত, বাকি কাজ তোমার নিজের। তো 2-1 জন ট্রাই করে দেখো হচ্ছে কি না। 4C2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4C2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 6C3 মান কত? 5 6 30, 30কে কত 120 হয়। সবাই কি বলছে? 120। পাঁচ ছয় আর 4, 5 6 4কে 6 দিয়ে ভাগ, 20। এই কাজটা তোমরা নিজেরা করে নিও। হ্যাঁ, অথবা 2টো লাইন বাড়বে, অসুবিধা তো নয়, হয়তো 2টো লাইন বাড়বে, অসুবিধা কি। মূল কথা হচ্ছে এটা আন্ডার রেস্ট্রিকশন। যত আন্ডার রেস্ট্রিকশন আসবে তত ইউ আর আন্ডার অ্যারেস্ট হয়ে যাবে। আন্ডার রেস্ট্রিকশন মানে আন্ডার অ্যারেস্ট। তো শর্ত দিলে খেলা শুরু হয়ে যায়। হ্যাঁ, দেখো শর্ত কি?
ধীরে ধীরে শর্তের দিকে একটু মাথা দেই আমরা। হ্যাঁ, দেখো 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছে, এর মধ্যে থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি আমাকে নিতে হবে। প্রশ্ন বলছে কতটি কমিটি গঠন করা যাবে, কতটি কমিটি গঠন করা যাবে যেখানে 2 জন নির্দিষ্ট পুরুষ, যেখানে 2 জন নির্দিষ্ট পুরুষ সবসময় থাকবে। দল আছে 10 জনের, নিতে হবে 5 জনের, সেই 5 জনের থেকে 2 জন পুরুষ বলে সবসময় থাকবে, সবসময় থাকবে। তাহলে টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 4 + 6 = 10, আর আমাকে নিতে বলতেছে 5 জন। এই 5 জনের মধ্যে 2 জন আছে পার্টিকুলার থিংস, পি এর মান 2, এখানে পি ফর অলওয়েজ ইনক্লুড, সব সময় আছে, এখানে পার্টিকুলার আর কি, পার্টিকুলার থিংস মানে নির্দিষ্ট বস্তু, এটা অলওয়েজ ইনক্লুডেড। আবার থাকবে হচ্ছে নেভার ইনক্লুডেড, কখনোই থাকবে না। তো একটু বুঝে দেখো, 10 জন আছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি আমাকে বানাতে হবে, 2 জনের সবসময় থাকবে। যতগুলো দলই থাকুক হোক না কেন, সে প্রত্যেকটা দলেই 2 জন থাকবে। ধরে নাও তোমার সামনে 10 জন ব্যক্তি আছে, তুমি 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাবা, 2 জন বলতেছে আমরা সব দলই আছি। ধরো 10 জনের মধ্যে থেকে 2 জন সবসময় থাকবে, তাহলে প্রথমে ওই 2 জনকে বাছাই করে নেবে। প্রথমে ওই 2 জনকে বাছাই করে নিলে বাকি থাকে 8 জন। সে 8 জনের মধ্যে থেকে তোমাকে মাত্র 3 জন বাছাই করতে হবে। কেন? কারণ আগের 2 জন তো অলরেডি বাছাই করা হয়ে গেছে। তো টোটাল নাম্বার অফ অবজারভেশন এটা, আর স্যাম্পল হচ্ছে 5টা, আর পার্টিকুলার থিংস হলো 2টা। তো যদি সবসময় থাকে তাহলে n থেকে বাদ দেবে, তাহলে 8 জন থাকলো। যে 2 জন সবসময় থাকবে তাহলে আগেই সিলেক্টেড হলে বাকি থাকে 8 জন। আমাকে বাছাই করতে হবে 5 জন, সেখান থেকে অলরেডি 2 জন আমি অলরেডি বাছাই করে ফেলছি, তাহলে আমাকে বাছাই করতে হবে আর মাত্র 3 জন। তাহলে এই 3 জনকে বাছাই করব কার কাছ থেকে? ওই যারা আছে তাদের কাছ থেকে। তাহলে 8C3, এটাই অ্যান্সার। নির্ণয় বাছাই হচ্ছে 8C3। কেন 8C3 হবে? কেন? 3 তো আমাকে দল গঠন করতে বলছে 5টা, তাই আমি যদি 3 জন নেই তাহলে কি 5 জনের দল হলো? কারণ অলরেডি প্রথমে 2 জনকে আগেই বাছাই করে ফেলছি 2 জন, আরে 8 জন থেকে 3 জন, টোটাল 5 জন আছে। প্রথমে 2 জনকে অলরেডি নিছি, আর এই বাকি 8 জন থেকে 3 জন, তাহলে অবশ্যই আমার 5 সদস্য বিশিষ্ট দলই গঠন করা হলো। আর এটার মান হচ্ছে 56। এটা আমরা মুখস্থ করেছি প্রথম ক্লাসে। 8C3, 8C5 দুটোই 56 অ্যান্সার। আর যদি কারো অসুবিধা হয় তাহলে ওই সূত্রে ফেলে কাটাকাটি করবে, সূত্র তো আগেরটাই, তো এটা দরকার নাই। এবারে দেখো, আগের প্রশ্নে ছিল সবসময় থাকবে, এই প্রশ্নে বলতেছে আমরা থাকবো না, দলে থাকবো না। এরা নাকি দলে থাকবো না, থাকবে না আর কি। দেখো 4 জন পুরুষ, 6 জন মহিলা, 5 সদস্য বিশিষ্ট কমিটি হবে, 2 জন পুরুষ থাকবে না। দেখো তাহলে একটু অবজার্ভ করে দেখো, এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে কিন্তু 6 আর 4 10 জন, আর আমাকে বাছাই করতে বলছে 5 জনকে। এখানে পার্টিকুলার থিংস আছে 2 জন। পার্টিকুলার থিংস 2 জন বলতে 2 জন কোনো দলেই থাকবেই না, এটা হচ্ছে নেভার ইনক্লুডেড, নেভার।
নেভার ইনক্লুডেড, তারা কোনো দলে থাকবে না। তাহলে ধরো যা 10 জন বসে আছে, আমি দল গঠন করতে গেছি 5 জনের, তো 2 জন বলতেছে সানোয়ার সাহেব আপনি কোন দল বানাবেন বানান, আমরা কোনো দলে নেই, আমরা গেলাম। তা দূর হন, আপনি দলে থাকবেন না তো যান, উঠেন এতে ভাগেন। 10 জনের মধ্যে 2 জন বলতেছে আমরা দলে থাকবো না, দলে যদি না থাকে ওদেরকে আগে দল থেকে বের করে দাও। এর মানে 10 জন ছিল, 2 জন দলে থাকবে না, মানে 2 জন বাদ। তাহলে এখন থাকলো কয়জন? এখন থাকলো 8 জন। কিন্তু আমাকে বাছাই করতে হবে কয় সদস্য বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। তাহলে যদি থাকে না তাহলে শুধু এন থেকে বাদ, আর যদি থাকবে এন থেকেও বাদ, আর থেকেও বাদ। সুতরাং নির্ণয় বা সাইজ হচ্ছে 8C5, এটার মানও 56 হয়। বলো এই দুটা সমস্যার সমাধান বুঝছো কি না? তোমরা যদি এই দুটা বুঝো তাহলে অনেকগুলা সমস্যার সমাধান হয়ে যাবে অলরেডি। বলো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমি যে কথাগুলো বললাম, যে যেভাবে সমাধান দিলাম, তাতে কোনো সন্দেহ আছে? না মনে হয় না। ওকে, শুনো এবারে একটু অবজার্ভ করে দেখো। এই আগের প্রশ্নটা, এটা এই কোশ্চেনটা আগের কোশ্চেনটাই কীভাবে 4 জন পুরুষ ও 6 জন মহিলার মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। সেখানে ধরো যে একজন নির্দিষ্ট পুরুষ থাকবে আর একজন নির্দিষ্ট মহিলা থাকবে। এখন ধরো যে ওই যে 2 জন সবসময় থাকবে, সেটা সেই 2 জন নারী না পুরুষ ওটা আমার দেখার টাইম নেই। 2 জন থাকলেই তো হয়েছে, সেটা নারী না পুরুষ ওটা কোনো বোঝার বিষয় না। তাহলে এই কোশ্চিনে দেখো টোটাল নাম্বার অফ অবজারভেশন আছে, নারী আছে আর পুরুষ আছে, মিলে 10 জন। 6 জন পুরুষ, সরি 4 জন পুরুষ 6 জন মহিলা মিলে এখন আছে কয়জন? 10 জন। আমাকে বাছাই করতে হবে কয়জন? 5 জন। এই যে 5 জনের সদস্য বানাতে হবে। তো এখন বলতেছে একজন পুরুষ সবসময় থাকবে, একজন নারী সবসময় থাকবে বা মহিলা থাকবে। তো আমি ওই নারী আর পুরুষকে মানে এটা প্রি সিলেক্টেড করে ফেলবো, মানে আগেই বাছাই হয়ে গেছে। হ্যাঁ, চলে গেল। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি মা, একটু তুমি একটু রেস্ট না, তোমার জবাব। দেখো এখন কথা হচ্ছে, তাহলে এই যে পার্টিকুলার থিংস, একজন পুরুষ থাকবে এবং একজন মহিলা থাকবে, টোটাল কয়জন সিলেক্টেড? 2 জন। একজন পুরুষ একজন মহিলা মিলে কয়জন? 2 জনই থাকবে। এখন কোন নারী আর কোন পুরুষ থাকবে ওটা তো আমার দেখার টাইম নেই, 2 জন ফিক্সড বাছাই হয়ে গেছে। এখন কথা হচ্ছে, তো যদি 10 জন ছিল, নারী আর পুরুষ মিলে 2 জন বাছাই করেই ফেলছি, তাহলে আমার কাছে আরও 8 জন নারী পুরুষ আছে। সেখান থেকে এই 5 জনকে বাছাই না করে আমি আগের 2 জনকে বাদ দিয়ে বাকি 3 জনকে বাছাই করব না? থাকে 8 জন, 2 জন অলরেডি সিলেক্টেড, থাকে 8 জন, সেখান থেকে 3 জন বাছাই করব। 8 জন থেকে 3 জন, এর মানে এটাও 56। এটাই হচ্ছে বাছাই। এই প্রশ্নগুলো কিন্তু রিটেন প্রশ্ন, রিটেন। এখানে এমসিকিউ প্রশ্ন কম আছে, রিটেন প্রশ্ন বেশি থাকে এগুলোতে। হ্যাঁ দেখো আরেকবার,
একটু খেয়াল করবা, হয়তো বুঝতে একটু, যেহেতু অনেকের হয়তো এই রে কী কয়ে গেল, এই সুযোগটা অন্তত আছে যে ক্লাসটা শেষ হবে ওই জায়গাটা একটু টেনে আরেকবার দেখবে আর কি, যে এই জায়গাটায় স্যার রিপিট করার কথা কি বলল। এবার একটু খেয়াল করে দেখি, এটা একটু এক্সেপশনাল প্রশ্ন, এটা মনোযোগ সহকারে দেখবা। 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছে, সেখান থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি নিতে হবে। প্রথমে বলছে একজন পুরুষ থাকবে না, এই দেখো একজন পুরুষ বলে ধর তোর ঘন্টার কমিটিতে আমি থাকবোই না, যা থাকবেন না, না ভাগেন, দৌড় দেন দৌড় দেন। 10 জন আছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাবো, একজন বলতেছে আমি থাকবো না, আর একজন হাত তুলে বলতেছে আমি সব দলে আছি। শর্ত কয়জনের উপরে? শর্ত 2 জনের উপরে। প্রথমে দেখো আমার গিভেন অবজারভেশন কি, একজন হচ্ছে প্রথম আছে 10 জন আছে, 10 কই থেকে আসলো? এই যে 4 যোগ 6 মিলে 10 জন আমার কাছে আছে, আমাকে বাছাই করতে হবে 5 জনকে, এটা মূল কাজ। এখন শর্ত দেওয়া আছে 2টা, P1 1 P2 1। এই একটা সেটা হলো অলওয়েজ থাকবে ইনক্লুডেড, এটা হচ্ছে নেভার ইনক্লুডেড। হ্যাঁ, এটা হচ্ছে অলওয়েজ ইনক্লুডেড, এটা হচ্ছে নেভার ইনক্লুডেড, থাকবে না। তো তুমি একটা একটা করে শর্ত মানো, একটা একটা শর্ত পালন করো। দেখো যেটাতে ইনক্লুডেড, ও প্রথমটা তো ইনক্লুড না, থাকবে না বলছে, এক্সক্লুডেড। 6 জন আর 4 জন মিলে 10 জন, 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হবে। একটা পুরুষ হাত তুলে বলতেছে আমি থাকবো না, আমি থাকবো না। তাহলে এখন কয়জন থাকলো? যে থাকবে না সে এখান থেকে বাদ, এর মানে একজন থাকবে না, তাকে বাইর করে দিয়েছি। এখন থাকে কয়জন? 9 জন থাকে। এই 9 জনের ভিতরে এখন এখানে আরের মান কত? এই 9 জন থেকেই তো আমাকে 5 জন বাছাই করতে হবে না, যেটা থাকলো। একজন থাকবে না, তুই যা, থাকলো কয়জন? 9 জন। সেখান থেকে বাছাই করতে হবে কয়জন? 5 জন। 5 জন বাছাই করতে গেছি, একজন বলতেছে আমি নাই, আমি থাকবো না। তো তুমি থাকবে না, না তো দূর হও। ও না না, এটা তো চলে গেছে। আর একজন বলতেছে আমি সব সময় থাকবো, সব কমিটিতে আমি থাকবো। এটা হচ্ছে অলওয়েজ ইনক্লুডেড। ইনক্লুডেড যদি হয় তাহলে বুঝো যে সব সময় থাকবে। আগে তো আসেই 9 জন, এই ভদ্রলোক চলে যাওয়ার পরে থাকলো কয়জন? 9 জন। সেখান থেকে নাকি একজন সবসময় থাকবে, সেখান থেকে একজন সবসময় থাকবে। তো সে 9 জন থেকে একজনকে আগেই বাছাই করে ফেলবো। এখন থাকে কয়জন? 8 জন। তাহলে আগে ছিল কয়জন? 5 জন। যে 5 জন ছিল, 5 জনকেই তো বাছাই করতে হবে। তেমন একজনকে বাছাই করে ফেললাম, একজনকে বাছাই করলে আরও বাছাই করতে হবে কয়জনকে? অবশ্যই 8 জনকে, 4 জনকে। তাহলে এই 4 জন কোথা থেকে আসবে? হ্যাঁ, এই 4 জন আসবে কই থেকে? তাহলে এটা অ্যান্সার। দুইজন, তো 2 জন। এই যে একজন পুরুষ, এটা হলো আগের পুরুষের শর্ত। এক্সক্লুডিংয়ে মানে একজন পুরুষ চলে গেছে, মানে থাকবে না, এই দলে থাকবে না, রাগ করে গেছে গা। তো একজন মহিলা বলতেছে ভাইয়া আমাকেও রাখেন সব সময়, তুমি তো এমনিই রাখবা, এইভাবে ডাক মারলে। তো এটার অ্যান্সার হলো 70। দেখো বুঝলে নাকি?
এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই এই শব্দটা দেখো, আগেরগুলোতে ছিল অলওয়েজ ইনক্লুডেড অথবা এক্সক্লুডেড, এই টাইপের প্রশ্ন। বাট এখন যেটা হবে, ওকে, প্রশ্ন কী থাকবে? অ্যাটলিস্ট, ইংরেজি প্রশ্ন থাকলে থাকবে অ্যাটলিস্ট অথবা অ্যাটলিস্ট না থেকে থাকবে মিনিমাম, কম পক্ষে কয়টা। বাংলায় থাকলে এই তিনটা শব্দ থাকবে, কমপক্ষে, ন্যূনতম বা অন্তত পক্ষে। তো এই শব্দগুলোর সাথে আগে পরিচিত হই, এগুলো কী জিনিস। কমপক্ষে দুটি, এর অর্থ কী? দুটো থাকবেই, একটা হলে চলবে না। এই কথাগুলোর অর্থ যদি ঠিকঠাক না বুঝি, তো তুমি যত বড় অঙ্ক হিসাব পারো না কেন, লাভ নাই। তাহলে অ্যাট লিস্ট ইংরেজিতে যদি বলি, এর নিচে আসা যাবে না, উপরে যাওয়া যাবে। কমপক্ষে দুইজন মানে লোয়ার লিমিট ফিক্সড, বাট upper limit open. ওয়েট, না না, একটু জোর আসছে, ওখানে বসে থাকো, এখানে রোদ, এটা বাতাস নেই, তুমি ওখানে বাতাসে যাও, যাও মা যাও। শুনো, লোয়ার লিমিট ফিক্সড, কমপক্ষে, অন্তত অথবা ন্যূনতম দুই, এর মানে মেন্টাল এবিলিটি হবে, মেন্টাল এবিলিটি তো হবে। এটাকে শেষ করি, বিন্যাস সমাবেশ শেষ করে মানসিক দক্ষতার আরেকটা ক্লাস নেব। দেখো, লোয়ার লিমিট ফিক্সড বাট আপার লিমিট ওপেন, কমপক্ষে দুইজন, এর মানে দুজনের কম হলে হবে না, দুজন হলে চলবে, তিনজন হলেও চলবে, চারজন হলেও চলবে, পাঁচজন হলেও চলবে। উপরে যত খুশি তত, মানে যে আপার লিমিট ওপেন করে দিছি। আপার লিমিট ওপেন করে দেওয়ার মানে কি? আপার লিমিট ওপেন করে দেওয়ার মানে হচ্ছে উপরে যা যত খুশি হতে পারে, কিন্তু এর নিচে আসবে না, এটা খালি মনে রাখো, এর নিচে আসবে না। চলো দেখি প্রশ্ন, দেখি কি অবস্থা। প্রশ্নে 4 জন পুরুষ ও 6 জন মহিলার মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট কতটি কমিটি গঠন করা যাবে? ঠিক আগের মতোই, যেখানে কমপক্ষে অথবা ন্যূনতম অথবা অন্ততপক্ষে 3 জন পুরুষ থাকবেই থাকবে। দল হচ্ছে 5 জনের, সেখানে 3 জন পুরুষ কমপক্ষে থাকতেই হবে। তাহলে কমপক্ষে 3 জন পুরুষ থাকা মানে কি? 2 জন পুরুষ থাকলে কি হবে? না, একদম মিনিমামটাই হলো 3, বাট 4 হলেও শর্ত মানবে, 5টা পুরুষ হলেও শর্ত মানবে। উপরে যত খুশি হলে কোনো অসুবিধা নাই, নিচে হলে সমস্যা, এর নিচে আসা যাবে না। তাইলে অবজার্ভ করো কীভাবে এগুলো সমাধান করতে হয়। দেখো, প্রথমে যেটা চাবে, মানে কমপক্ষে বলুক আর সর্বোচ্চ বলুক, যেটা চাবে সেটা সবসময় বাম পাশে নেবে। এখানে পুরুষ চাইছে, তাহলে এই পাশে লেখো মেল, মেল আছে 4 আর ফিমেল আছে 6। এটা আমার গিভেন অবজারভেশন। তো আমাকে কি বলছে? 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হবে। ওকে ফাইন, শর্ত কি?
শর্ত হচ্ছে 5 সদস্য বিশিষ্ট ওই সকল কমিটি বানাতে হবে যেন প্রত্যেকটা দলে কমপক্ষে 3 জন পুরুষ থাকতেই হবে। তো প্রথম শর্ত দেখো, 4 জন পুরুষ থেকে তুমি যদি 3 জন পুরুষ বাছাই করো তাহলে এই শর্ত মানবে না। আমি এমন 5 জনের দল বানাতে চাই যেখানে 4 জন পুরুষের মধ্যে 3 জন পুরুষ থাকবে এবং 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হলে এই 6 জন মহিলা থেকে আমাকে 2 জন নিতে হবে। মহিলার কথা কিন্তু বলে নাই, তারপরও কেন নিতে হলো? এই জন্য নিতে হলো যে পুরুষ 3 জন দিয়ে তার 5 সদস্য বিশিষ্ট কমিটি হবে না, এই জন্য সাথে নারীও লাগবে 2 জন। এটাই অ্যান্সার। এবার ভালো করে বুঝো, এখন 3 জন পুরুষ হলো শর্ত, অন্তত 3 জন পুরুষ হলো। এখন বলো তো 4 জন পুরুষ নিলে কি অসুবিধা হবে? না। অথবা আমরা এমন কিছু দল গঠন করতে পারি যেখানে 4 জন পুরুষ থাকবে। যেমন আমি যদি এই 4 জন পুরুষ থেকে 4 জন পুরুষই নেই তাহলে তোমার শর্তর সমস্যা হবে না, কারণ ন্যূনতম 3 জন তো পুরুষ থাকছেই। এখানে ন্যূনতম 3 জন মানে 4 জন হলেও অসুবিধা নাই, 4 জনও নিতে পারে। তাহলে বাকি 6 জন মহিলা থেকে আমাকে অবশ্যই 1 জন মহিলা নিতে হবে যেন 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যায়। এই জন্য তাহলে এইভাবে কিছু দল গঠন করা যাবে, এইভাবে কিছু দল গঠন করা যাবে। হয় এইভাবে 5 সদস্য বিশিষ্ট দল যেখানে 3 জন পুরুষ, এইভাবে যেখানে 5 সদস্য বিশিষ্ট কমিটি যেখানে 4 জন পুরুষ। 3 জন পুরুষ হলেও হবে, 4 জন পুরুষ হলেও হবে, 5 জন পুরুষ হলেও হবে। কিন্তু এখানে পুরুষের সংখ্যা আছে 4 জন, এই জন্য আমি 4 জন থেকে 5 জনকে বাছাই করতে পারবো না, এই জন্য 4 জন থেকে 4 জনই নিছি। এই দুটাকে যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এটার সমষ্টি যোগ হবে। এটাকে বলা হচ্ছে 4 × 15 = 60, 1 × 6 × 6 যোগফল 66। এটা অ্যান্সার। যে কথাটা বললাম মোটামুটি বোঝা গেছে কিনা? মোটামুটি বোঝা গেল? আচ্ছা, বোঝা গেল আলহামদুলিল্লাহ। আমি হয়তো আমার ল্যাপটপে হচ্ছে কমেন্ট একটু পরে আসে, অনেকেই পরে ক্লাস দেখো আমি জানি। তো এরপরে রেকর্ড ক্লাস দিলেও তোমাদের অসুবিধা নাই। যখন আমি যেহেতু ওই যে ক্লাস এখন বেড়ে গেছে, যখন 2-1 দিন ক্লাস নিতে পারবো না তখন রেকর্ড ক্লাস করে দেবো। বাসা যখন থাকবো তখন সারাদিন 4-5টা ক্লাস রেকর্ড করব, আর পরে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ক্লাস শিখবে। এরপরে পাটিগণিতের উপরে সলভ ক্লাস, বীজগণিতের উপরে সলভ ক্লাস, আর হচ্ছে জ্যামিতির উপরে সলভ ক্লাস নেব পরীক্ষার আগে। যে এই 3টা অধ্যায়ের অঙ্ক পড়ো, কার কোথায় সমস্যা আছে বলো, সমস্যাগুলো গ্রুপে পোস্ট করো, আমি সবগুলো নিয়ে একটা ক্লাস লেকচার বানাবো। কারণ একটা অঙ্ক যখন 2-3 জনের সমস্যা হবে সেটা অনেকের সমস্যা মিলে যাবে। এখানে টোটাল পুরুষ আছে 4 জন, মহিলা আছে 6 জন, দল নিতে বলতেছে 5 জনের, কিন্তু শর্ত হচ্ছে 3 জন পুরুষ থাকতেই হবে, কমপক্ষে 3 জন পুরুষ থাকতেই হবে। তো 2 জন পুরুষ নিলে সেই দল তো আর এটা শর্ত মানছে না। তাহলে পুরুষ থাকতে হবে কমপক্ষে 3 জন। কমপক্ষে 3 জনের অর্থ হচ্ছে 3 জন হলেও হবে, 4 জন হলেও হবে, খালি 2 জন হওয়া যাবে না।
এটা এই জন্য আগে বলছি যে যদি কমপক্ষে কথার উল্লেখ থাকে তাহলে যে সংখ্যাটা বলবে তার নিচে আসা যাবে না, ওখান থেকে উপরে যাওয়া যাবে। তো কমপক্ষে তিনজন নেওয়া যাবে, 4 জন নেওয়া যাবে, 5, 6, 7, 8 যা খুশি নেওয়া যাবে, কিন্তু তোমাকে দেখতে হবে কোথা থেকে নিচ্ছ, কারণ আমাদের কখনোই এইটা হবে না। হ্যাঁ, সর্বোচ্চ আর এর মানটা এটা হবে সর্বোচ্চ। আর এর মান এন এর মানও সমান হতে পারে। দেখো, 4 জন পুরুষ ও 6 জন মহিলার মধ্যে থেকে 5 সদস্য বিশিষ্ট কতটি কমিটি গঠন করা যাবে, যেখানে ন্যূনতম 3 জন এবার মহিলা থাকবে। মহিলা, এবার 3 জন মহিলার কথা বলছে, ঠিক আছে। দেখো, এই হচ্ছে, যেহেতু মহিলার কথা বলছে তাহলে ফিমেলটা বাম পাশে নিলাম। ফিমেল কয়জন? 6 জন। আর আমাদের প্রশ্নে মেল আছে কয়জন? 4 জন। এখান থেকেই তো আমাকে 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হবে। আবার শর্তও মানতে হবে। শর্ত হচ্ছে 3 জন মহিলা যেন থাকেই থাকে, মিনিমাম 3 জন মহিলা থাকতেই হবে। তো 3 জন মহিলা যদি থাকে তাইলে প্রথম বাসায় দেখো, এই 6 জন থেকে অবশ্যই 3 জন নিবা। 6 জন মহিলা থেকে তো 3 জন মহিলা তো নিতেই হবে, কমপক্ষে নিতে হবে। তো যদি 3 জন খালি মহিলা নাও তাহলে কি 5 সদস্য বিশিষ্ট হবে না? বাকি 2 জন আমাকে এই 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিতে হবে। তাহলে এই 3 জন পুরুষ মহিলা আর 2 জন পুরুষ, এই মিলে হলো 5 সদস্য বিশিষ্ট দল হলো। আবার দেখো, কমপক্ষে বা ন্যূনতম 3 জন মহিলা বলার মানে কি? ন্যূনতম 3 জন বলার মানে কি? 4 জন হলেও কোনো অসুবিধা নাই। তাহলে 6C4। তো যদি তুমি 6 জন মহিলা থেকে 4 জন মহিলা দল নাও তাহলে কি শর্ত সমস্যা হবে না? হবে না। তো 4 জন যখন মহিলা নিছো তখন পুরুষ 4 জন থেকে 1 জন নিতে হবে, কারণ নাহলে 5 সদস্য বিশিষ্ট কমিটি হবে না। এই জন্যে এইভাবে কিছু দল গঠন করা যাবে। তুমি এবার ভেবে দেখো তো, তুমি যদি এমন কিছু দল বানাও যেখানে সব মহিলা, পুরুষ থাকবে না, এই 6 জন থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করবে, ন্যূনতম 3 জন মহিলা, এর অর্থ হচ্ছে মহিলা 3 জনও থাকতে পারে, 4 জনও থাকতে পারে, 5 জনও থাকতে পারে। শর্ত হচ্ছে 3 এর কম হওয়া যাবে না। তো যখন তুমি 6 জন মহিলা থেকে 5 জন মহিলা নিছো তখন তার পুরুষ নিবা না, নিবা? ওই সকল কমিটিতে কোনো পুরুষই থাকবে না যেখানে 5 জন মহিলা আছে। এই 3টা যোগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ রিটেন ম্যাথ। বিশেষ লিখিত পরীক্ষাতে এসব ভূগিচকের অঙ্ক আসে। আশা করি এই শর্ত মানার জন্যে, শর্তকে স্যাটিসফাই করার জন্য যা লাগে, এখানে যে সংখ্যাটা থাকবে তার নিচে আসা যাবে না, উপরে আনা যাবে, উপরে। দেখো, মজার প্রশ্ন। 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হবে। আমাকে বলছে ন্যূনতম 2 জন পুরুষ। তাহলে মেল আছে 4, ফিমেল আছে 6। প্রথম বাছাই হচ্ছে পুরুষ দিয়ে। কয়জন পুরুষ? 2। তাহলে 4C2। ন্যূনতম আমি 2 জন পুরুষ নিলাম। তো ন্যূনতম 2 জন পুরুষ নিলে 5 সদস্য বিশিষ্ট কমিটি বানাতে হলে 2 জন পুরুষ দিয়ে তার কমিটি হচ্ছে না। তাহলে অবশ্যই 6 জন থেকে আমাকে 3 জন নিতে হবে। তাহলে 2 জন আর 3 জন মিলে 5 সদস্য বিশিষ্ট কমিটি হলো। এভাবে কিছু দল গঠন করা যাবে। অথবা আর কীভাবে গঠন করা যায় দেখো, এই 4 জন থেকে তুমি যদি 3 জন নাও তাহলে অবশ্যই 6 জন থেকে তুমি 2 জন নেবে। ন্যূনতম 2 জন পুরুষ মানে 2 জন হলেও হবে, 3 জন হলেও হবে, 4 জন হলেও হবে, 5 জন হলেও হবে। কিন্তু 5টা তো এখানে নাই, নিবে কই থেকে?
এই দেখো 4C4, 4 জন পুরুষ থেকে 4 জন পুরুষ নিলাম, তাহলে আর একজন লাগবে, তাহলে 6 জন মহিলা থেকে একজন মহিলা নেব, তাহলে তো কাজ হয়ে গেল। এখন যেহেতু ন্যূনতম 2 জন পুরুষ, 2 জন হলে হবে, 3 জন হলে হবে, 4 জন হলে হবে, 5 জন হলে হবে, পুরো 5 জন পুরুষ সদস্য। সমস্যাটা হলো আমার কাছে যে পুরুষ সংখ্যা আছে সেটা 5 নাই, তাহলে আমি কখনোই 4 জন থেকে 5 জন বাছাই করতে পারবো না। এই জন্য 4C4 পর্যন্তই শেষ। এই সবগুলো যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার। যোগ কেমন লাগতেছে বলো? মানে সিলেকশন প্রসেসটা সবাই বুঝতেছো? হিসাব নিজের, কারণ রিটেন অঙ্ক তো একটু তো হিসাব করে দেখাতে হবে। বাট তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে তুমি এইটা বুঝলা কিনা, মানে সিলেকশনটা বুঝলা কিনা। সিলেকশন বুঝলেই তুমি হিসাব বুঝে যাবা, অটো হিসাব হবে। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো। আবার সেম কথা, এবার ন্যূনতম 4 জন, ন্যূনতম 4 জন মহিলা। এই দেখো মহিলা, তাহলে আগে ফিমেল 6 জন আছে, মেল 4 জন আছে, তাহলে ফিমেল থেকে কমপক্ষে আমাকে 4 জন নিতেই হবে। তাহলে প্রথম বাছাই দেখো, 6 জন থেকে কমপক্ষে যদি আমি 4 জন নেই, তাহলে অবশ্যই পুরুষ থেকে বাকি একজনকে নিতে হবে, কারণ 4 জন আর একজন মিলে 5 জন হবে। তো ন্যূনতম 4 মানে কি, 5 হলেও অসুবিধা নাই, 6 হলেও অসুবিধা নাই, 4-এর খালি নিচে আসবে না, তাহলেই তো হয়। 6 জন থেকে 5 জন যদি নেই, তাহলে এই 4 জন থেকে নিব না। দেখো এই সিলেকশনটা বুঝলা? বাছাই না, হিসাব করার কোনো সহজ পদ্ধতি জানা নাই, এই কাজগুলো তোমাকেই করতে হবে। 4 জন পুরুষ ও 6 জন মহিলার মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট কতটি কমিটি গঠন করা যাবে, যেখানে ন্যূনতম একজন পুরুষ থাকবে? একজন না একজন থাকতেই হবে। দেখো মেল, ফিমেল 1, মেল থাকতে হবে, মেল। তাহলে এই 4 জন থেকে একজন নেব, একজন থাকতেই যেহেতু হবে, তাহলে একজন নিছি। তাহলে 5 সদস্য বিশিষ্ট বানানোর জন্য আমার আরও লাগবে কয়জন? আরও লাগবে 4 জন। তাহলে অবশ্যই এই 6 জন থেকে বাকি 4 জন আসবে। এই 4 জন থেকে তুমি যদি 2 জন নাও, তাহলে বাকি 6 জন থেকে তোমাকে 3 জন নিতে হবে 5 সদস্য মিলাতে হলে। আর ন্যূনতম একজন মানে একজন হলে হবে, 2 জন হলে হবে, 3 জন হলে হবে, 4 জন হলে হবে। 4 জন থেকে 3 জন, আর তাহলে 6 জন থেকে 2 জন আগাবা। এই 4 জন থেকে 4 জন, তাকে 6 জন থেকে 1 জন আগাবা, অঙ্ক শেষ। এটা হচ্ছে আমাদের রিটেন অঙ্ক। দেখো চলবে? এই জিনিসটা ভালো করে বুঝো, অ্যাট লিস্ট আর অ্যাট মোস্ট বুঝলে কি হবে, ওই যখন প্রবাবিলিটির অঙ্ক আসবে
প্রবাবিলিটির যখন অঙ্ক তোমরা শিখবা তখন এগুলা জিনিস অনেক কাজে লাগবে। তখন আমি তোমাকে কিন্তু বারবার সমস্যার সমাধান করার সময় বলবো, ওই যে কম্বিনেশনে বলছিলাম, দল গঠন করার সময় এই কথাগুলো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এবারে দেখো, এর আগে যে কোশ্চেনগুলো সমাধান করলাম সেটা ছিল অ্যাট লিস্ট, এবারে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাট মোস্ট। অ্যাট মোস্ট মানে হচ্ছে আপার লিমিট ফিক্সড। সর্বোচ্চ 2 জন, 3 জন হলে হবে? বলছে তো সর্বোচ্চ 2 জন নিতে হবে বা 2 জন থাকবে, এর উপরে যাবে না, মানে আপার লিমিট ফিক্সড, এর উপরে যাবে না, এর উপরে যাবে না। এরপরে দেখো লয়ার লিমিট ওপেন। এর মানে কি? লয়ার লিমিট ওপেন মানে কি? না থাকলেও চলবে। এই কথা মনোযোগ সহকারে শুনো, দেখো কি হয়, ইম্পর্টেন্ট কথা কিন্তু। হ্যাঁ, অ্যাট মোস্ট সর্বোচ্চ, সর্বোচ্চ মানে এর উপরে যাবে না। আর লোয়ার লিমিট ওপেন মানে না থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নাই। দিনে কটা করে ক্লাস হচ্ছে জানো? 6টা। কনফিডেন্সে 4টা, আর আমার 2টা, সকালে একটা রাতে একটা। মাথা নষ্ট, শরীর আর কুলাচ্ছে না, মাস্টারে ছেড়ে দিতে হবে। চলো দেখি, একটু খেয়াল করে দেখো, 4 জন পুরুষ আছে, 6 জন মহিলা আছে, 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে হবে। সর্বোচ্চ সর্বাধিক একজন পুরুষ থাকবে, সর্বোচ্চ একজন পুরুষ থাকতে পারবে ওই সকল দল যেখানে সর্বোচ্চ একজন পুরুষ থাকতে পারবে। তাহলে পুরুষ আগে, মেল 4, ফিমেল 6, একজন, সর্বোচ্চ একজন। সর্বোচ্চ একজন মানে কি? এর উপরে থাকবে না, নিচে না থাকলেও সমস্যা নেই। এই কথা খালি ভালো করে বুঝো যে না থাকলেও চলবে, না থাকলেও, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টার্ম। সর্বোচ্চ একজন মানে কি? না থাকলেও সমস্যা নাই। পুরুষ আছে 4 জন, সেখান থেকে বাছাই করবে একজন, আর একজন দিয়ে তার 5 সদস্য বিশিষ্ট হবে না, তাহলে বাকি 6 জন থেকে অবশ্যই আমাকে 4 জন নিতে হবে। এইভাবে কিছু দল, এইভাবে কিছু দল গঠন করা যাবে। অথবা থাকবেই না, পুরুষ নাই, 4 জন পুরুষ থেকে একজনও নিবে না, না থাকলেও সমস্যা নাই। সর্বোচ্চ একজন পুরুষ মানে না থাকলেও সমস্যা নাই, 6 জন থেকে 5 জন নেবে। এটা এবং এটা যোগফল। দেখো, এই সর্বোচ্চটা থেকে 0 পর্যন্ত আসা সম্ভব। 0 পর্যন্ত আসবে কখন? যদি এই পাশ থেকে বাকি সদস্যকে নেওয়া যায়, তাইলে। যদি নেওয়া না যেত তাহলে কিন্তু 0-তে আসতে পারতাম না। গুড। চলো দেখো, 4 জন পুরুষ আছে, 6 জন মহিলার থেকে 5 সদস্য বিশিষ্ট কমিটি নিব, যেখানে সর্বোচ্চ বা সর্বাধিক 2 জন মহিলা থাকবে। মহিলা, মেল আছে
ফিমেল আছে হচ্ছে 6 জন, আর মেল আছে হচ্ছে 4 জন। আমাকে বলছে সর্বোচ্চ 2 জন মহিলা থাকতে পারবে, সর্বোচ্চ 2 জন মহিলা। তাহলে প্রথম বাছাই জানো, এই 6 জন থেকে তুমি সর্বোচ্চ 2 জন বাছাই করতে পারবে, 2 জন, এর বেশি নিতে পারবে না। মহিলাকে 2 জনের বেশি নিতে পারবে না। তাহলে 4 জন থেকে তোমাকে অবশ্যই কয়জন নিতে হবে? 3 জন নিতে হবে। কেন? তোমার দল বানাইতে হবে কয়জনের? 5 সদস্য বিশিষ্ট। 6 জন থেকে সর্বোচ্চ 2 জন মহিলা, তাহলে বাকি 3 জন পুরুষ থাকতে হবে। এইভাবে কিছু দল গঠন করা যাবে। অথবা সর্বোচ্চ 2 জন পুরুষ মানে কি, একজন পুরুষ হলেও তো সমস্যা নাই। যদি একজন পুরুষ নাও তাহলে অবশ্যই, একজন যদি মহিলা নাও তাহলে অবশ্যই পুরুষের 4 জন থেকে 4 জনই হবে। এখন তুমি মনে মনে ভাবছো যে এই তো এবার আইছে, সর্বোচ্চ 2 জন পুরুষ মানে 2 জন নিতেই হবে, এর বেশি নেওয়া যাবে না। একজন হলেও চলবে, না হলেও চলবে। এখন ঘটনা হলো, তুমি যদি এখানে কোনোভাবে 6 জন থেকে কাউকে না নাও তাহলে তুমি 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে পারবে না। কেন? কারণ বাকি পুরুষ তো 4 জন আছে। কারণ এখান থেকে কি 4 জন থেকে কি 5 জন বাছাই করা যাবে? যাবে না। এই জন্যে এটাই অ্যান্সার। সমষ্টি। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা অনেক দিন হয়তো করি নাই, বা অনেকে আসলে লাইফেই করে নাই। তো যারা একটু কম বুঝতেছি তারা যেন এই ভিডিওটা বারবার দেখি। বারবার দেখলে এই সিলেকশন প্রসেসের জন্য যে কথাগুলো বলতেছি এটা তোমার ভিতরে গেঁথে যাবে। সর্বাধিক 2 জন পুরুষ মেল আছে 4, ফিমেল আছে 6। তাহলে প্রথম বাছাই সর্বাধিক 2 জন পুরুষ, তাহলে এই 4 জন থেকে সর্বোচ্চ আমি 2 জন নিতে পারবো। সর্বোচ্চ 2 জনের অর্থ কি? 2 জন সর্বোচ্চ নিতে পারবো, 2 জনের বেশি নিতে পারবো না। বাট একজন হলেও চলবে, না থাকলেও চলবে। তাহলে সর্বোচ্চ 2 জন পুরুষ মানে হচ্ছে পুরুষ 4 জন থেকে 2 জন নিছি, এবং বাকি 6 জন থেকে আমাকে 3 জন নিতে হবে। এরপরে সর্বোচ্চ 2 জন মানে একজন নিলেও কোনো অসুবিধা নাই, তাহলে 6 জন থেকে আমাকে 4 জন নিতে হবে। এখন দেখো, তুমি যদি মনে করো যে পুরুষবিহীন কমিটি গঠন করবা, সম্ভব। কারণ এখানে নারীর সংখ্যা বেশি আছে। তাহলে এই 6 জন নারী থেকেও তুমি 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করতে পারবা। আগের বারে 0 নেই নাই কেন? আগের বারে এই জন্যে 0 নেই নাই, আমি এখান থেকে 0 নেই, তাহলে এখান থেকে 5 জন বাছাই করতে পারবো না, এই জন্যে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো, 4 জন পুরুষ 6 জন মহিলার মধ্য থেকে 5 সদস্য বিশিষ্ট, যেখানে সর্বাধিক 3 জন মহিলা, 3, তাহলে ফিমেল 6, মেল 4, 6 জন থেকে সর্বোচ্চ 3 জন, বাকি 2 জন কোথা থেকে আসবে? পুরুষ 4 জন থেকে 2 জন। এইভাবে কিছু দল গঠন করা যাবে। সর্বোচ্চ 3 জন মহিলা, সর্বোচ্চ 3 জন মহিলা মানে পুরুষ 2 জন, তাহলে সর্বোচ্চ 3 জন হলে 2 জন নিলে কোনো অসুবিধা নাই। বাকি 3 জন এখান থেকে আসবে।
সর্বোচ্চ 3 জন মহিলা মানে একজন মহিলা হলেও কোনো অসুবিধা নাই, বাকি 4 জন থেকে এখানে 4 জন আসবে। তুমি একবার বলো এই জায়গা থেকে তুমি শূন্য ধরতে পারবা? ধরা যাবে, শর্তে ধরা যাবে। আমি ধরতামও যদি খালি এই পাশে 5 জন থেকে 5 জন নিতে পারতাম। এই পাশটায় যদি খালি 5 জন থাকতো তাহলে আমি সাই করে এখান থেকে 5 জন থেকে 5 জনের একটা দল বানাই ফেলতাম। নিয়ে যান। এখন বলো এই সিলেকশনটা বুঝলে সবাই? এই সিলেকশনটা সবাই বুঝছো কি না ভালো করে বলো। তাইলে সর্বাধিক 3 জন পুরুষ, মেল 4, ফিমেল 6, সর্বাধিক 3 জন। তাহলে 4 জন থেকে 3 জন নিলে বাকি 2 জন এখান থেকে আসবে। 4 জন থেকে আমি 3 জন সর্বাধিক নিতে পারি, 2 জন নিলেও হবে। এখান থেকে তাহলে 3 জন নিতে পারবো। এই 4 জন থেকে যদি আমি 1 জন নেই তাহলে এই 6 জন থেকে আমাকে 4 জন নিতে হবে। এই 4 জন থেকে যদি আমি 1 জনও নেব না তাহলে এখান থেকে আমি 5 জন নিতে পারবো। তোরা বলতেছো পুরোটা একবার দেখাইতাম, হ্যাঁ দেখালে এই জায়গাটা একটু অল্প তো ক্যালকুলেশন করতে একটু হয়তো জায়গা কম পড়ে যাবে, এই জন্য আমি দেখাচ্ছি না। 4C1 এর মান কত দেখো, 4C1 এর মান 4। আচ্ছা দেখাই, 4C1 এর মান তো 4, 6C2 এর মান তো 15। তুই বোঝা কেমনে 15? কারণ 5 হয় 30 তো, আর 4 ফ্যাক্টরিয়াল কেটে যাবে। 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, তাহলে এটা সমান 60। 4C2 এটা মানে তো 6, 3 4 12কে 2 দিয়ে ভাগ। আর এর মান কত বলো? 6C3 এর মান কত? 6C3 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, 6 5 4, 3 ফ্যাক্টরিয়াল কাটা, আর 6 আছে, 20 ইন্টু 20 মানে 120। 4C1 এর মান 4 ইন্টু 6C4 এর মান কত? 5 হয় 30, 15, 60। 4C0 মানে 1 ইন্টু 6C5 মানে 5 সমান 6। এবার সব যোগ করো, 240 246। কি দেখি পচা মাছ কিনছো নাকি? দেখো বাসার বাজার করার পর্যন্ত সুযোগ পাইতেছে না, তোর ভাবি এখনই মাছ কিনে নিয়ে এসছে। বাজার করছো? পচা মাছ কিনছো? না বললাম যে ওটা কি জেতা মাছ কিনছো? ওটাই মনে হয় বন্ধু।
তাহলে বুঝছো যে এগুলো হিসাব কেমনে করতে হয়। তুমি যদি এই ক্যালকুলেশনগুলো যত এক্সপার্ট হওয়া, এগুলো কিন্তু সব রিটেনের অঙ্ক। আমি তোমাকে বিসিএস পিলিতেই বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা রিটেন প্রিপারেশন দিব। আমি কিন্তু চাইলে এসব অঙ্ক না দিলেও পারতাম, আমি না দিলে তুমি কিন্তু দেখতেই না যে অঙ্ক আছে। তাহলে আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা পারবা। হ্যাঁ, তাহলে বলো এটার অ্যান্সার কি? একটা অঙ্ক স্কিপ করে যাই। 9 জন লোকের একটি দল দুটি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি ধরে না। দলটি কত রকমে ভ্রমণ করতে পারবে? 9 জনের একটা দল হচ্ছে 9 জনের, দুইটা গাড়িতে যাতায়াত করবে, দুইটা গাড়িতে, মানে এটা একটা হচ্ছে পরিবহন 1, পরিবহন 2, পরিবহন 1, পরি 2, পরি 1, পরি 2। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এইটাতে সর্বোচ্চ 7 জন ভ্রমণ করতে পারবে এই গাড়িতে। তো আমি এভাবে তো ভ্রমণ করতেই পারি, যদি এই গাড়িতে 7 জনই উঠে সর্বোচ্চ 7 জন ভ্রমণ করতে পারবে, এই গাড়িতে আমি 7 জনে উঠলাম, তাহলে 9 জনের মধ্যে এই গাড়িতে যদি 7 জন উঠে, তাহলে এই গাড়িতে অবশ্যই 2 জন উঠবে। তাহলে এইভাবে কিছু ভ্রমণ করা যাবে যে এই গাড়িতে 7 জন উঠে, এই গাড়িতে 7 জন উঠে, এই গাড়িতে 2 জন উঠে, এবং যাও, এটা একটা ভ্রমণ করা গেল। আরে এই গাড়িতে 6 জন উঠো, তাহলে এই গাড়িতে 3 জন উঠো, তাহলে ভ্রমণ করা গেল। আরে এই গাড়িতে 5 জন উঠো, ওই গাড়িতে 4 জন উঠো, হবে না? 9 জনের ভ্রমণ। ঠিক আছে, 7 জন এই গাড়িতে উঠছে, তাহলে ওই গাড়িতে 2 জন উঠবে। এই গাড়িতে যদি 6 জন উঠে, তাহলে ওই গাড়িতে 3 জন উঠবে। এই গাড়িতে যদি 5 জন উঠে, ওই গাড়িতে 4 জন উঠবে। এখন এই গাড়িতে 4 জন উঠে রে, হবে না, কারণ এই গাড়িতে যদি 4 জন উঠে, তাহলে এই গাড়িতে উঠতে হবে 5 জন, কিন্তু এই 5 জনটা এই গাড়িতে উঠতে পারবে না, কারণ এই 4 জনের বেশি উঠে না এই গাড়িতে। তাহলে এইটা হচ্ছে হবে না, এই ভ্রমণটা সে করতে পারবে না। তাইলে আমি তোমাকে দেখাচ্ছি, এই 9 জন থেকে 7 সদস্য বেশি, একটা গাড়িতে 7 জন, একটা গাড়িতে 4 জনের বেশি যে ভ্রমণ করতে পারবে না, কতভাবে পারবে না। দেখো, এই প্রথমে 9 জন থেকে 7 জন বাছাই করবো। এই যে 9 জন থেকে 7 জন, আচ্ছা বলো, আমি যখন 9 জন দাঁড়িয়ে আছে, তো যতভাবে 7 জনকে বাছাই করব, যতবার একবার 7 জনকে বাছাই করলাম, তাহলে বাকি 2 জন থাকলো। একজন 7 জন বাছাই করলাম, বাকি 2 জন থাকলো। একজন 7 জন বাছাই করলাম, বাকি 2 জন থাকলো। কারণ যতবার 7 জনকে বাছাই করব, ততবারই 2 জন বাছাই হবে, সেম। তাহলে 7 জন থেকে 2 জন বাছাই করলে বাকি 2 জন কোন গাড়িতে যাবে? ওই গাড়িতে যাবে না, 2 জন থেকে 2 জনই চলে যাবে, যা ওই গাড়ি যা। এটা একটা বাছাই। 9 জন থেকে যদি এক গাড়িতে আমি 6 জন নেই, তাহলে বাকি থাকে 3 জন। 3 জন থেকে 3 জন ওই গাড়িতে যাবে। 9 জন থেকে যদি আমি 5 জন এই গাড়িতে নেই, তাহলে ওই গাড়িতে কয়জন থাকবে? 4 জন থেকে 4 জন ওই গাড়িতে যাবে। অঙ্ক শেষ। আর তোমরা যেটা জানো সেটা হচ্ছে 2C1, 3C3, 4C4, এটা হচ্ছে 1। এই মানগুলো তোমরা একটু হিসাব করো। 8 নং 72 হয়ে যায় 36। এই মানগুলো হিসাব করে যোগ করে দাও, তাহলে অ্যান্সার। আমার ছাত্রী বলছে, ম্যাডাম কিনে আনছে তাই বেশি।
দেও ঘুম ধরতেছে। এই বাসে সর্বোচ্চ 7 জন উঠতে পারবে, তাহলে বাকি 2 জন ওই বাসে যাবে। এই 9 জন থেকে 6 জন যতভাবে বাছাই করো, বাকি 3 জন ওই বাসে। 6 জন থেকে 5 জন বাছাই করলে বাকি 4 জন ওই বাসে। দেখো বুঝছো কিনা? আরেকটা মজার প্রশ্ন আছে, দেখো এই যে পরীক্ষার প্রশ্ন নিয়ে, গণিতের প্রশ্নপত্রের দুটা গ্রুপ আছে। প্রশ্নপত্র দুটা গ্রুপ, গ্রুপ 1 গ্রুপ 2। প্রতি গ্রুপে 5টি করে প্রশ্ন আছে। তো গ্রুপ 1-এ দেখো, গ্রুপ 1-এও 5টা প্রশ্ন আছে, গ্রুপ 2-তেও 5টা প্রশ্ন আছে। একটু কনফিউশন মানে কেন হলো বলো তো? ওই এই জন্যে ফেসবুকের থেকে ওই জুমে ভালো। আমি যখন ব্যাংক ম্যাথে ক্লাস নেই, তখন জুমে দেখবা যে কেউ কথা বলতে পারে আমাকে, স্যার এইটা কেন হলো, কিন্তু কমেন্টে সেটা বলা একটু টাফ। গণিতের প্রশ্ন দুটা গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে 5টা করে প্রশ্ন আছে। একজন শিক্ষার্থীকে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, তাকে প্রশ্ন বাছাই করতে উত্তর দিতে হবে 6টা। শর্ত হচ্ছে কোনো গ্রুপ থেকে 4টার বেশি দিতে পারবে না। একটা গ্রুপ থেকে ওই যে 2C2, এখন ধরো একটা গাড়িতে 7 জন গেছে, 9 জন থেকে 7 জন নিছে, তো বাকি 2 জন কোন গাড়িতে যাবে? 2 জন থেকে 2 জন ওই গাড়িতে যাবে না। 2 জন থেকে 2 জনকেই তো বাছাই করবো ওই গাড়িতে ওঠার জন্যে, ওখানে তার ভেরি করছে না। 9 জন থেকে তুমি যখন 7 জনকে বাছাই করবা, বাকি থাকবে 2 জন, তো ওই 2 জন থেকে 2 জনই তো ওই গাড়িতে উঠবে। ওই 2 জন থেকে তো একজন অন্য গাড়িতে উঠবে, আরেকজন আরেক গাড়িতে উঠবে, এমন না তো। 2 জন থেকে 2 জনই যাবে, 3 জন থেকে 3 জনে যাবে, 4 জন থেকে 4 জনই যাবে, এই আর কি। ভালো করে শুনো, তাকে প্রশ্নের অ্যান্সার, 2টা প্রশ্ন আছে, গ্রুপ আছে, 5টা করে প্রশ্ন আছে, 4টার বেশি উত্তর দিতে পারবে না। তো ধরো আমি এই গ্রুপ থেকে 4টা প্রশ্ন উত্তর দিলে, এই গ্রুপ থেকে 2টা দেব, এই গ্রুপ থেকে 3টা দিলে এই গ্রুপ থেকে 3টা দেব, এই গ্রুপ থেকে 2টা দিলে এই গ্রুপ থেকে 4টা দেব। যখন 9 জনের মধ্য থেকে একটা গাড়িতে 7 জনকে নিয়ে আসবা, তখন ওই বাকি যা থাকবে সেটাই তো ওটাই তো ওখান থেকে ওখানেই যাবে, বাকিরা তো ওই গাড়িতেই যাবে না। দেখো, প্রশ্নপত্রের 2টা গ্রুপ, একটা গ্রুপে 5টা প্রশ্ন আর একটা গ্রুপে 5টা প্রশ্ন আছে। একজন অ্যান্সার করবে 6টা প্রশ্ন। শর্ত হচ্ছে কোনো গ্রুপ থেকে 4টার বেশি উত্তর দিতে পারবে না। তো সে যদি এই গ্রুপে 4টা প্রশ্ন উত্তর দেয়, তাহলে ওই গ্রুপ থেকে তাকে অবশ্যই 2টা দিতে হবে। এই গ্রুপ থেকে যদি 3টা দেয়, তাহলে ওই গ্রুপেও 3টা দিতে হবে, কারণ টোটাল প্রশ্ন 6টা হতে হবে, 6টা। এই গ্রুপ থেকে যদি 2টা দেয়, তাহলে ওই গ্রুপ থেকেও 4টা দিতে হবে। এখান থেকে একটা দিলে ওইখান থেকে 5টা দিতে পারবে না, কারণ শর্ত মানবে না। যখন শর্ত মানবে না, তখন শর্তটা হচ্ছে, দেখো প্রথম শর্ত হচ্ছে 5টা থেকে 4টা, এবং এই 5টা থেকে 2টা। এই 5টা থেকে যদি 3টা হয়, তাহলে এই 5টা থেকেও 3টা। এই 5টা থেকে যদি 2টা হয়, তাহলে এই 5টা থেকে 4টা। খেলা শেষ, এটাই অ্যান্সার। দেখো বুঝছো নাকি?
কটা বাজে? কি রে ভাই, কি ঘড়ি কিনলাম? নয়টা 31 না? প্রশ্নের গ্রুপ তো দুইটা, প্রত্যেকটা গ্রুপে প্রশ্ন আছে 5টা করে, তাকে উত্তর দিতে হবে টোটাল 6টা প্রশ্নের। কিন্তু শর্ত হচ্ছে একটা গ্রুপ থেকে 4টার বেশি দিতে পারবে না। তো একটা গ্রুপ থেকে আমি যদি 4টা দেই, তাহলে বাকি 2টা প্রশ্ন অন্য গ্রুপ থেকে দিতে হবে। এই গ্রুপ থেকে যদি আমি 3টা দিই, তাহলে ওই গ্রুপ থেকে 3টা দিতে হবে। এই গ্রুপ থেকে যদি 2টা দিই, তাহলে ওই গ্রুপ থেকে 4টা প্রশ্ন উত্তর দিতে হবে, না হলে 6টা প্রশ্ন হবে কেমনে? দেখো, হ্যাঁ, এটা তো উত্তর দেওয়া। দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 জন গণিত, ম্যাথ আছে 6 জন, আর ফিজিক্স আছে হচ্ছে 6 জন, নাকি 4 জন। 6 জনের একটি কমিটি গঠন করতে হবে যেন গণিতের ছাত্রের সংখ্যা গরিষ্ঠতা থাকে। গণিতের ছাত্রদের যেন সংখ্যা গরিষ্ঠতা থাকে, মানে গণিত ফিজিক্সের চেয়ে ম্যাথের স্টুডেন্টের সংখ্যা বেশি থাকতে হবে। দল হতে হবে কয়টা? 6টা। দেখো, প্রথম দল, এমন একটা দল নিব যেখানে 6 জন গণিত থাকবে। স্টুডেন্ট গণিতে ম্যাথে আছে 6 জন, 6 জনেরই দল, 6টাই গণিতের দল। তাহলে ফিজিক্স থেকে আন্ডা নিব না, এইভাবে একটা দল গঠন করা যাবে যেখানে গণিতের ছাত্রের সংখ্যা গরিষ্ঠতা থাকলো। যদি গণিতের ছেলেরা 5টা নেই, তাহলে ফিজিক্সের নেব একটা, গণিত বেশি। যদি 6টা থেকে 4টা নেই, তাহলে ফিজিক্স থেকে নেব 2টা। এরপরে আর আসতে পারবে না, এরপরে আর আসতে পারবে না। কী জন্য? তুমি যখন গণিত 3 জন নিবা, তখন ফিজিক্স থেকেও 3 জন নিতে হবে, তখন ফিজিক্স আর ম্যাথের সংখ্যা সমান হয়ে যাবে, তখন আর সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। এই জন্য সংখ্যাগরিষ্ঠতা বানাতে হলে সবসময় ম্যাথের জনগণ বেশি নিতে হবে। দেখো, বুঝছো কি না?
এখন ওখানে যে যদি আবার তামসা পড়ি আজকে আবার পাবনা যাব রাতের ব্যাসে যদি আবার না হয় ওদের বাস্তব সংখ্যার কেবল 4টা ক্লাস হয়েছে ওদের আজকে লসাগু গসাগু ক্লাস নেওয়ার কথা যখনই আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারবো না তখনই একটা রেকর্ড ক্লাস দিয়ে দেবো আর হচ্ছে আমি প্ল্যান করছি কি ওই যে ক্লাসগুলো সব দেওয়ার পরে ধরো যে পাটিগণিতে বীজগণিতের একটা 2টা হচ্ছে সলভ ক্লাস নেব যখন ফ্রি পাবো একদিন টানা ফ্রি পাবো মানে এই কাজটা আমার ভালো হবে তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করে দেব এখন যদি আপনাদের যায় নেটওয়ার্ক না পাই তাহলে তো ক্লাস নেওয়া বাঁশ এই তো প্রায় শেষের দিকে তোর বল এটা অ্যান্সার কি অনেক সহজ প্রশ্ন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলো এটা অ্যান্সার কী হবে বলো ছোটো বোর্ডটা জুম ক্লাসে ইউজ করি আর আমার ল্যাপটপ নষ্ট হওয়ার কারণে ওবিএস ইউজ করতে পারছিলাম না তো দেখি আজকে ওবিএস ইউজ করে ওদের ক্লাস নেব লাইভে বলো না এটা অ্যান্সার কত বলো দ্রুত বলো দ্রুত 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে বাছাই করা যাবে নাসরিন সুলতানা কি বলছো 190 গুড কেবল তো খেলা শুরু হয়েছে কেবল তো খেলা শুরু হয়েছে দেখো এই হচ্ছে টোটাল 20 থেকে একজনকে ক্যাপ্টেন বাছাই করব একজন ভাইস ক্যাপ্টেন বাছাই করব হ্যাঁ 20 জনের মধ্য থেকে আমি জানি না শীত বেছে না মনে হয় 20 জনের মধ্য থেকে একজন ক্যাপ্টেন বাছাই করতে হবে আর একজন ভাইস ক্যাপ্টেন বাছাই করতে হবে তুমি একবার একটা প্র্যাকটিক্যাল করো তোমার সামনে 20 জন খেলোয়াড় আছে তোমাকে দায়িত্ব দিলাম যে তুমি এই 20 জন খেলোয়াড়দের তোমার সামনে আছে একজন অধিনায়ক বাছাই করো তো তুই ভাবো এটা তো সোজা 20 জনকেই অধিনায়ক হিসেবে আমি চুজ করতে পারি এই আয় তুই অধিনায়ক এই তো আয় তুই অধিনায়ক ঠিক না 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকে অধিনায়ক হিসেবে বাছাই করা যাবে মানে এই 20 জন থেকে একজনকে বাছাই করা যাবে 20 ভাবে আমি 20 জনকেই অধিনায়ক হিসাবে চুজ করতে পারি ধরো 20 জন দাঁড়িয়ে আছে একজনকে বললে আয় তুই অধিনায়ক এভাবে তো তুমি 20 ভাবেই পারবা এখন কথা হচ্ছে যাকে তুমি অধিনায়ক হিসেবে নিয়েছ তুমি কি তাকে আবার সহ-অধিনায়কও নিতে পারবা না অধিনায়ক একজন হয় সহ-অধিনায়ক তো আরেকজন হয় তাহলে আমার কাছে সহ-অধিনায়ক বাছাই করার জন্য থাকে হচ্ছে 19 জন এই 19 জনের থেকে আমাকে একজন বাছাই করতে হবে ভাইস ক্যাপ্টেন হিসেবে তাহলে ক্যাপ্টেন ইন্টু ভাইস ক্যাপ্টেন 20 × 19 = 380 এটা ভুল উত্তর
বাংলাদেশের যতগুলো ম্যাথ বই আছে তার ম্যাক্সিমাম উত্তর দিয়ে রাখছে 190। দিস ইজ রং, বিকজ তাদের ভুল ক্যালকুলেশনটা হচ্ছে তারা 20 জন থেকে 2 জন বাছাই করছে, এর মান 190। তো 20 জন থেকে 2 জন বাছাই করলেই হলো, তাহলে তো একজন ক্যাপ্টেন হলো, একজন ভাইস ক্যাপ্টেন হলো, কিন্তু তাদের মধ্যে এ ক্যাপ্টেন হলে এ ভাইস ক্যাপ্টেন, এ ভাইস ক্যাপ্টেন হলে ও ক্যাপ্টেন, বিষয়টা তো চেঞ্জ আসে। এই জন্যে এই হিসাবটা হবে। দেখে আর আছে? আচ্ছা, আর নাই। এখন যে কোশ্চিন কয়েকটা আছে 5-7টা, আমি যে 5-7টা প্রশ্ন আছে এর পরে, এটা হচ্ছে ছোটোখাটো, আমি তৈরি করি নাই। এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বইয়ে আছে, সেগুলো একসাথে করা আছে, আর আমি তোমাকে যেগুলো দেখাইছি সব আমার তৈরি করা। তাহলে ইনশাল্লাহ এই শিটটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। কোনো সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট দিবা। আর ভালো থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে পরে ক্লাস হচ্ছে রবিবারে, আর শুক্রবারে আমি পারবো না, কারণ আজকে আমি পাবনা যাচ্ছি। পাবনা 3 দিন থাকবো। তো আজকে এই পর্যন্তই থাক। আমি খুবই চেষ্টা করব কোনো ক্লাস মিস না দিতে। যে ব্রাঞ্চে নেট থাকবে না সেখানে আমার ক্লাস নেওয়া টাফ হয়ে যাবে। রাতে জার্নি করার সময় আমার ক্লাস নেওয়া টাফ হয়ে যায়। তো আমি যতটুকু পারি, তোমরা কখনোই ভাববা না যে আমি তোমাদের ঠকাচ্ছি বা ঠকাবো, অঙ্ক ক্লাস নিব না, বিষয়টা এমন নয়। আমি তোমাকে ম্যাথ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু এই মাসে 27 দিন বিসিএস কনফিডেন্সে এই মাসে 27 দিন ক্লাস দিছি। কেমন লাগে জানো? 27 দিন ক্লাস, 3 দিন বাদ, 27 দিন ক্লাস। ওকে, আমি যখনই পারবো, যখন একদিন বা ফ্রি থাকবো বা ক্লাস নিতে পারবো না, তখন রেকর্ড করে ক্লাস দিয়ে দেব। তো আশা করি তোমরা ভালো থাকো সবাই। আর আমি চ্যাট গ্রুপ খুলি না এই জন্যেই যে মানে আননেসেসারি হিউজ কথা হবে, কারণ 800-900 স্টুডেন্ট, তো আননেসেসারি অনেক কথা হবে, এই জন্য চ্যাট গ্রুপ করছে না। আর তোমার কোনো জানার ইচ্ছা থাকলে গ্রুপে পোস্ট দিবা, পোস্ট অপশন আছে, যেটা ইম্পর্টেন্ট হবে সেটা আমি আপলোড করে দিব, অসুবিধা নেই। ডন্ট ওরি। আমি যে টপিক্সের ক্লাসগুলো নিচ্ছি তোমরা করতে থাকো। বীজগণিতের আর বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা সেট তো হয়েছে, এটা শেষ হলে তোমার 9 মার্কের প্রিপারেশন হবে। বাকি থাকবে 6 মার্কের, একটা হচ্ছে পাটিগণিত অংশ আর একটা হচ্ছে জ্যামিতি অংশ। জ্যামিতি থেকে 3, পাটিগণিত 3। তো পাটিগণিতের ক্লাস আমার মোটামুটি ওই যে নিবন্ধনের যেগুলো হচ্ছে এগুলাই তোমাদেরকে পার করে দিব, আর জ্যামিতির ক্লাস নিব সরাসরি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমি শিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কম্বিনেশন 2 না? আল্লাহ হাফেজ।